ইতিহাস আর ঐতিহ্যের কাছাকাছি যারা যেতে পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। এখানে ভ্রমণ আনন্দের সাথে সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার অনেকখানি সুযোগ হবে। শহরের কর্মব্যস্ততা ঝেড়ে ফেলে লোকালয়ে এসে কিভাবে নিজেদের ঐতিহ্য উপভোগ করলাম তা আপনাদের দেখাবো। এই পানাম সিটির ভেতরে প্রায় সময় মেলা লেগেই থাকে। ভাগ্যক্রমে আজও আমরা যে বড়সড় মেলা পেয়েছি। আস্তে আস্তে করে সবাই মিলে ভেতরে যেতে লাগলাম। আমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট লাগছিল এই সাঁকো তিনটি। একটি চিকন করে বাঁশ দিয়ে সাঁকো, যেটা আমরা অনেক আগেকালে সাঁকো দেখতাম, আর আরেকটি অনেকগুলো বাঁশ একসাথে করে মোটা করে সাঁকো বানানো হয়েছে, আর একটি নর্মাল সাঁকো, যার যেটিতে পছন্দ সে সেটি দিয়ে পার হচ্ছিল। আর হাঁটতে হাঁটতে যখন হাঁপিয়ে গেলাম সবাই, তখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর এর পাশেই ছিল একটি পদ্ম পুকুর। বর্ষাকালে নাকি পুরো পদ্ম দিয়ে এই পুকুরটি ঢাকা থাকে। আর এই জায়গায় দুটি ঐতিহ্যবাহী পালকি রাখা হয়েছিল, সবাই যেয়ে যেয়ে পালকিতে করে ছবি উঠাচ্ছিল। চলুন, লোকজ উৎসব 2025 এখানে লেখা আছে, আমরা এটা দেখে এটা ভিতরে ঢুকে পড়লাম। এক একে করে যখন ভেতরে যাচ্ছিলাম, দেখছিলাম জায়গায় জায়গায় লোকজ সঙ্গীতগুলো হচ্ছে, একপাশে পালা গান হচ্ছে, খুব ভালো লাগছিল ব্যাপারটা। আর বন্ধুরা, এই বিষয়টা এত রঙিন ছিল, চারপাশে রঙিন পাখার মেলা। আমার যে কি ভালো লেগেছিল, মনে হচ্ছিল সবগুলো পাখাই এনে রুমে ডেকোর করে রাখি। দেখতে দেখতে ছোট দেখে দুটি পাখা কিনে নিলাম আর বাতাস করে নিচ্ছিলাম। তার পাশেই আমার দুলা ভাই গামছা কিনছে। এইখানে গামছা, মণিপুরি শাল, মণিপুরি শাড়ি আর অনেক কিছু ছিল। আর হঠাৎ পাশেই চোখ পড়তে দেখলাম শীতল পাটি বোনা হচ্ছে। এই প্রথম আমি দেখলাম কিভাবে লাইভ শীতল পাটি বোনা হয়। ব্যাপারটা আমার কাছে এত মনোমুগ্ধকর লেগেছিল। তাদের হয়তো বা মশা ডিস্টার্ব করছিল, তাই এক ভাই কয়েল জ্বালিয়ে আবার নিশ্চিন্তে বোনা স্টার্ট করলো। আর এখানটায় গামছা কাস্টমাইজ করা হয়, যার যেই গামছা পছন্দ সে এনে দিলে তার মনের মতো করে সে আর্ট করে দিচ্ছে। এইটাকে কাস্টমাইজেশন গামছা বলে। এই ব্যাপারটা আমার জানা ছিল না, এই ফার্স্ট টাইমে এটার সাথে আমার অভিজ্ঞতা হলো। বিশ্বাস করো বন্ধুরা, প্রতিটা স্টলে যে আমার এত ভালো লাগছিল, যে স্টলে যাচ্ছিলাম সে স্টলে আটকে যাচ্ছিলাম। সব কিছু এত রঙিন ছিল, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল নিজের জীবনটাও এই রঙিন সামগ্রীর মতো হয়ে গেছে। আর এই যে এখানে মাটির ছোট ছোট পাতিল, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস বানিয়ে রেখেছে। আর এত রঙিন ছিল ব্যাপারগুলো, তোমার বাচ্চা থাকুক আর নাই থাকুক, নিজের জন্য হলেও এই ছোট জিনিসগুলো কিনতে ইচ্ছে করবে। আর এই পাশে তামার সব সামগ্রী, তামা বা কাঁসার জিনিসগুলো ওজন ধরে তারা বিক্রি করছিল। আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা হওয়ার পরে আমরা আস্তে আস্তে করে খাবারের দিকে আগাতে লাগলাম। আগাতেই দেখলাম ঝালমুড়ির দোকান। এত বিশাল বড় এবং বিশাল আয়োজনে যে ঝালমুড়ি বিক্রি হয়, এই ব্যাপারটা আমার জানা ছিল না। ঝালমুড়িগুলোর নানা নাম ছিল, তার মধ্যে অন্যতম ছিল ব্রেকআপ ঝালমুড়ি, যা কিনা বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ দিয়ে করা হয়। তাদের আয়োজনটা যেমন বিশাল ছিল, ঝালমুড়ির টেস্টও ছিল অনেক মজা। আমার ভাগের ঝালমুড়িটা আপুর হাতে ধরিয়ে দিলাম। ভিডিও করছে তাই খেতে পারছিলাম না, কিন্তু মনটা কিন্তু পুরোটাই ঝালমুড়ির দিকে ছিল। আমি কি খালি থাকবো? এই যে দেখো, দুই ভাই বোন মিলে কি মজা করে ঝালমুড়ি খাচ্ছে। এদিকটা এই আপা বাহারি আয়োজনে নোয়াখালী পিঠা ঘর নামে একটি স্টল দিয়ে বসে আছে। আপার কেন জানি মনটা খারাপ ছিল না, তার কি সেল ছিল না নাকি কি আল্লাহই জানে। আমি ঘুরে ঘুরে তার পিঠাগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। ঝালমুড়ি খেয়ে টেস্টটা এত ভালো লাগছিল, তাই মিষ্টি খেতে ইচ্ছে করছিল না। মিষ্টি না খেয়ে কি উপায় আছে? পাশেই যখন দেখি এত বড় আয়োজন, আমার কেন যেন ওই যে রূপকথার গল্পগুলো আছে না, যেগুলো কার্টুন হিসেবে আমরা দেখি, ঠাকুরমার ঝুলি বা এরকম কোনো কিছু, ওই গল্পগুলোর কথা বারবার মনে হচ্ছিল। এখানে গরম গরম লাইভ জিলাপি বানানো হচ্ছে, গুড়ের জিলাপি, চিনির জিলাপি, যার যেটা পছন্দ সেই নিয়ে খাচ্ছে। আমরাও গুড়ের জিলাপি নিয়ে নিলাম। জিলাপিটা ধরতেই হাতে এত গরম লাগছিল, আর ভিতরে যখন কামড় দিলাম, ভিতর থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল গুড়ের। একদম র গুড় দিয়ে যেই জিলাপিটা বানানো হয়, এক্স্যাক্টলি ওই জিলাপিটাই হচ্ছে এটা।
বন্ধুরা, আপনাদের যদি এই জিলাপিটা খেতে ইচ্ছে করে আর কোথাও না গিয়ে চলে আসবেন সোনারগাঁও পানাম সিটির ভিতরে, আর তখন খেতে খেতে অবশ্যই শান্তির বৌমাকে মনে করবেন। আর কিছুক্ষণ পরেই দেখতে পারলাম চিংড়ির মেলা। এই চিংড়ি ফ্রাইটা কিন্তু খুবই মজা। আপনারা খান কিনা জানি না, আমরা কিন্তু দেখলে মিস করি না। আর যদি মেলার চিংড়ি ফ্রাই হয়ে থাকে সেটা তো কোনো কথাই নেই। আমরা ভেতর থেকে নিয়ে নিজেদের পছন্দ মতো করে তাদের ভাজতে বললাম, তারা ভেজেও দিল আর উপরে একটা স্পাইসি দিয়ে দিল। আর এখানে আমরা খাচ্ছিলাম পানিপুরি। এখানে নানান ধরনের টক সাজিয়ে রাখা হয়েছিল, সরিষার টক, নাগা স্পেশাল টক, ঝাল টক, ধনিয়ার টক, যে যেটা পছন্দ সে সেটা নিয়ে খাচ্ছিল। বন্ধুরা, আজকের মতো আমাদের মেলা দেখা শেষ। আমাদের আয়োজন এবং আমাদের সাথে মেলা ঘুরে দেখতে আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শান্তির বৌমার সাথে থাকবেন, সবসময় আমাদের ইন্সপায়ার করবেন, আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরে আনতে পারি।